ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো? তোমাদের মন ভালো করার জন্য আজ তোমাদের শোনাবো তোমাদেরই মতন ছোট্ট মিষ্টি একটা টুনটুনি পাখির গল্প, যার নাকে হয়েছিল একটা বিশাল বড় ফোঁড়া। তারপর কি হলো জানো? বড্ড ব্যথা। জানো ছোট্ট বন্ধুরা, আমার বড় কষ্ট। ওই যে দূরে রাজার বাড়ি, তার পাশে বাগানের বেগুন গাছেই আমার বাসা। কি যে মাথায় ভূত চাপলো, গাছে একদিন খুব নাচ করতে ইচ্ছা করলো। যেই নাচতে শুরু করলুম, ব্যাস খেলাম বেগুন গাছের কাঁটার খোঁচা সোজা আমার নাকে। উফ উফ উফ, ভেবেছিলাম এমনি ঠিক হয়ে যাবে, তাই আর শেয়াল বৈদ্যের কাছে গিয়ে ওষুধ লাগাইনি। কিন্তু হায় আমার পোড়া কপাল, ঠিক তো হলোই না, বরং এত বড় ফোড়া হয়ে গেল। এখন যাবো ওই নাপিতের বাড়ি। সবাই বলল নাপিত ভাইয়া নাকি আমার ফোড়া কেটে দিতে পারবে। যাই তবে তার কাছেই। এই দেখো, তোমাদের সঙ্গে দুঃখের কথা বলতে গিয়ে কত দেরি হয়ে গেল। আমি যাই নাপিত ভাইয়ের কাছে। নাপিত ভাইয়া, ও নাপিত ভাইয়া, বলি তাড়াতাড়ি এসো না গো, যন্ত্রণায় যে মরে গেলাম। আরে সকাল সকাল এত চিৎকার করছিস কেন রে টুনটুনি? করছি কি আর সাথে, এই দেখো না আমার কি হয়েছে। এই এত বড় ফোড়া নিয়ে আমি যে বড্ড কষ্ট পাচ্ছি নাপিত ভাইয়া, দাও না আমার ফোড়াটা কেটে। ও হরি, তাই বলো? আমি ভাবলাম কি না কি হয়েছে, যা চেঁচামেচি করছিলি। তাই এই সব বাজে কাজ করার আমার সময় নাই, বুঝলি? আমি এখন যাব রাজার কাছে। রাজার জামাইয়ের কাজে ডাক পড়েছে, তুই এখন যা দেখি। এরকম বলো না গো নাপিত ভাইয়া, আমি যে যন্ত্রণায় ছটফট করছি। আমি এখন পারবো নি, তুই পালা এখান থেকে। এত করে বললুম, তাও শুনলে না তো। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে রাজা মশাইয়ের কাছে তোমার নামে নালিশ করব। দেখি তুমি কি করো। এই রাজা মশাই, আমার একটা নালিশ আছে ওই নাপিত ভাইয়ের বিরুদ্ধে। আরে দেখ দেখ সবাই, এবার আমার কাছে একটা টুনটুনি পাখিও নালিশ নিয়ে এসেছে। তা নাপিত ভাইয়া তোকে কি করলো? আপনি একবার আমার কথাটা শুনুন রাজা মশাই। হ্যাঁ হ্যাঁ, বল বল, শুনছি। নাপিত ভাইয়া আমার নাকের ফোড়া কেটে দেয়নি, কত করে বললুম তবুও দিল না। দেখ দেখ সবাই, নাপিত নাকি টুনটুনির নাকের ফোঁড়া কেটে দিচ্ছে না, আর সেই কাজের বিচার নাকি আমাকে করতে হবে, দেশের রাজাকে। বলি বলি তোর মতন সারাদিন উড়ে উড়ে বেড়ালে আমার তো দিন কাটে না রে, বুঝেছিস? আমাকে গোটা দেশের কাজ করতে হয়। তুই ওইসব বাজে কথা বলে আমার সময় নষ্ট করছিস। এক্ষুনি পালা এখান থেকে, না হলে তোকে কিন্তু খাঁচা বন্দি করব। ঠিক আছে, আমি চলে যাচ্ছি রাজা মশাই। ইঁদুর ভাই, ও ইঁদুর ভাই, বাসায় আছো? এসো না গো তাড়াতাড়ি। উফ, আমি যে আর পারছি না। কে ডাকে আমায় এইভাবে? আমি গো ইঁদুর ভাই, টুনটুনি। ও মা, টুনটুনি যে, এসো এসো, বাসায় চলো, তোমায় ভালো করে সেবা যত্ন করি। সে যাবক্ষণ, কিন্তু তার আগে যে কাজের জন্য আমি এসেছি সেটা তোমায় বলি। কি কাজ গো টুনটুনি? আমাদের রাজা মশাই বড্ড দুষ্টু। আমি চাই উনি যখন
টুনটুনি যে আজ হঠাৎ এই বেড়াল ভাইয়ের কাছে কি মনে করে? এসেছি একটা জরুরি কাজে, খুব বিপদে পড়ে। তাই নাকি? দাঁড়াও দাঁড়াও, শুনি তবে তোমার কি দরকার? ইঁদুরকে মারতে হবে, এই কাজটা তুমিই করতে পারবে। ও, শরীরটা বড্ড খারাপ লাগছে, সারা রাত শিকার খুঁজে বেড়াচ্ছি, এখন একটু ঘুমোবো। তুমি এখন এসো এসো টুনটুনি, পরে সব কথা বলবো। ও বুঝেছি, ঠিক আছে, কাজটা ভালো করলে না বেড়াল ভাই। লাঠি ভাই, ও লাঠি ভাই, একটু শোনো না আমার কথা। ঠক ঠক ঠক। কে কে? আরে এই যে টুনটুনি, এসো এসো, ভাত খাবে? চল চলো তবে। খাবো, তবে তার আগে আমার একটা কাজ করে দিতে হবে। কাজ? কি কাজ গো? তোমাকে বিড়াল পেটাতে হবে, ও আমার কথা শোনেনি। ওমা, তোমার কথা শোনেনি যখন তুমি পেটাও। আমার তো কোনো ক্ষতি করেনি, আমি কেন শুধু শুধু মারতে যাব ওকে? হ্যাঁ, ও আমি পারবো না। তুমি তুমি এখন যাও। ঠিক আছে, আমার কাজ করলে না তো আমি মনে রাখবো। আগুন ভাই, ও আগুন ভাই, একটু আমার দিকে তাকাও না গো। গুম গুম। কে? টুনটুনি এলি? আয়, কি খাবি বল? তুমি আগে আমার একটা কাজ করে দাও। বল বল, কি কাজ? তুমি লাঠিকে পুড়িয়ে দাও, ও আমার কথা শোনেনি। আমি এখন কাউকে পোড়াবো না, এখন আমার বিশ্রামের সময়, তুই এখন যা। আচ্ছা, তুমিও এরকম করলে আমার সঙ্গে? তোমাকে কি করে শান্ত করতে হয় আমি জানি। তা কি করে শান্ত করবি? সময় হলেই দেখতে পাবে। সাগর ভাই, ও সাগর ভাই, তুমি এক্ষুনি আমার কাজ করে দাও। আরে এ যে টুনটুনি, কি হয়েছে তোমার? এসো এসো, কি খাবে বলো? তুমি আগে আগুনকে নিভিয়ে দাও, ও আমায় কষ্ট দিয়েছে। আমি এখন অন্য কাজে ব্যস্ত আছি, কাউকে নেভাতে পারবো না, তুমি এখন যাও। বুঝেছি, তুমিও আমায় ফিরিয়ে দিলে। ঠিক আছে, আমি চলে গেলাম, তবে তোমায় আমি ছাড়বো না। হাতি ভাই, ও হাতি ভাই, আমার বড় বিপদ। কে ভাই? ও টুনটুনি, এসো এসো, কি খাবে বলো? আগে তুমি সাগরের সব জল খেয়ে নাও, তারপর আমি খাবো। ওরে বাবা, সাগরের জল খেয়ে আমি মরবো নাকি? সব আমি পারবো না, এমনিতেই আমার পেট ভালো যাচ্ছে না। তুমি এখন যাও, আমি এখন চড়তে বেরোবো। অনেক আশা নিয়ে এসেছিলাম, তুমিও এরকম করলে। ঠিক আছে, আমিও দেখে নেব। মশা ভাই, বাড়ি আছো? বলো টুনটুনি, কি খাবে? ভাত মেরে দেবো? হ্যাঁ, নিশ্চয়ই খাবো, কিন্তু তার আগে আমার একটা কাজ করে দাও। বলো টুনটুনি, কি এমন কাজ যার জন্য আমার কাছে আসতে হলো? ওই দুষ্টু হাতিটা আমার কথা শোনেনি, ওকে কামড়ে দিতে হবে। ধর, এ আবার কোনো
আমাকে ছেড়ে দাও, আমি এক্ষুনি গিয়ে সাগরের জল শুষে নিচ্ছি। ওরে বাবা, হাতি ভাই, টুনটুনি, তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি এক্ষুনি গিয়ে আগুন নেভাচ্ছি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি গিয়ে লাঠি পোড়াই। এই, আমাকে পুড়িও না, আমাকে পুড়িও না, আমি এক্ষুনি গিয়ে বেড়াল পেটাই। আমায় মেরো না, আমায় মেরো না, আমি এক্ষুনি গিয়ে ইঁদুর মারছি। বাবা, কামড়াসটা আমাকে। আমার লক্ষ্মী মা টুনটুনি, এবারের মতো আমায় ছেড়ে দে মা, ছেড়ে দে। আমি এক্ষুনি ওই শয়তান নাপিতকে ডেকে এনে শাস্তি দিচ্ছি। এই এই এই, কে কোথায় আছিস? এক্ষুনি গিয়ে ওই শয়তান নাপিতকে ডেকে নিয়ে আয়। এই নাও টুনটুনি, তোমার অপরাধী। এবার তুমি বলো ওকে কি শাস্তি দেব? আমায় ছেড়ে দিন, আমি এক্ষুনি টুনটুনির নাকের পোড়া কেটে দিচ্ছি মহারাজ। হ্যাঁ, এক্ষুনি দাও। নাকের ফোড়া কাটা হলো, তাক ধিনা ধিন ধিন। সবাই মজার টেকটি পেল, ঝিঙ্কা চিকা চিন। নাকের ফোড়া কাটা হলো, তাক ধিনা ধিন ধিন। সবাই মজার টেকটি পেল, ঝিঙ্কা চিকা চিন। এবার আমি উড়ে যাব আমার বাসার কাছে। টুনটুনি নামটি আমার চললাম বেগুন গাছে। বুঝেছি, রাজা মশাই মনে হয় মোহরগুলো রোদে শুকোতে দিয়েছিলেন। এই মোহরটা ভুল করে পড়ে গেছে। যাই, এইটাকে আমি আমার বাসায় নিয়ে যাই। রাজার ঘরে যে ধন আছে, আমার ঘরেও সে ধন আছে। রাজার ঘরে যে ধন আছে, আমার ঘরেও সে ধন আছে। রাজার ঘরে যে ধন আছে, আমার ঘরেও সে ধন আছে। ওই দেখ, টুনটুনিটা কি বলছে? রাজার ঘরে যে ধন আছে, আমার ঘরেও সে ধন আছে। হ্যাঁ, চল চল, রাজামশাইকে গিয়ে বলি। মহারাজের জয় হোক। মহারাজের জয় হোক। বলো বলো, কি খবর আনলে বলো। মহারাজ, ওই টুনটুনি পাখিটা বলছে যে রাজার ঘরে যে ধন আছে, তার ঘরেও নাকি সেই ধন আছে। শুনেছো শুনেছো মন্ত্রী, একটা তুচ্ছ পাখি বলে কিনা রাজার ঘরে যে ধন আছে, তার ঘরেও নাকি সেই ধন আছে। যাও যাও তো, যাও তোর বাসায়, দেখো তো ওর ঘরে কি ধন আছে। মহারাজ, দেখে এলাম ওর বাসায় আপনার একটা মোহর আছে। হ্যাঁ? দেখো কাণ্ড, দেখো কাণ্ড, আমারই মোহর, আর বলে কিনা। এক্ষুনি বেটাকে ধরে নিয়ে আয়। দেখছি দেখছি রাজার ধন খুব ঘরে রাখার শখ, ওর শখ মেটাচ্ছি আমি। রাজা মশাইয়ের অনুমতি থাকলে সভা শুরু করি। হ্যাঁ, শুরু করো। রাজা বড় ধনী কাতর, টুনটুনি ধন নিল বাড়ি।
এই কে আছিস? কে আছিস? এক্ষুনি ওই বেটাকে ধরে নিয়ে আয়। এত বড় কথা, আমারই ধন চুরি করে আবার আমার উপরই কথা বলা। আজ ওটাকে ভেজে খাবো। সত্যি সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি কিছু চিন্তা করবেন না মহারাজ, আমি এক্ষুনি গিয়ে ওকে ধরে আনছি, তারপর রানীমাদের দিয়ে দেব, ওটাকে ভেজে আজ ভোজন করা যাবে। একদম একদম খাসা কথা। যাও যাও, এক্ষুনি ধরে নিয়ে এসো, যাও। আজ টুনটুনি ভাজা খাবো। কি সুন্দর দেখতে পাখিটাকে। দেখি দেখি একটু আমায় দে। আহা, সত্যি ভারী সুন্দর, খুব মায়া হচ্ছে ভাজতে। আর দেরি করা ঠিক হবে না, রাজা ওদিকে বসে আছে ওকে ভাজা খাবে বলে। তাড়াতাড়ি কর, ওকে দে, কড়াইয়ে ফেলি। এই নে, সাবধানে ধর। যা যা যা, এবার কি হবে? রাজা মশাই জানতে পারলে আমাদের সবার গর্দান নেবেন। দাঁড়াও, একটা উপায় বের করি। পেয়েছি, একটা উপায় পেয়েছি। কি? আরে বাবা, আর হেয়ালি না করে পরিষ্কার করে বলো তো কি করতে চাইছো? ওদিকে রাজামশাই তাড়া দিচ্ছেন। এটাকেই ছাল ছাড়িয়ে ভালো করে ভেজে রাজাকে পাখি বলে খাইয়ে দেব। রাজা বুঝতেও পারবে না যে ব্যাঙ ভাজা খাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই করো। চলো চলো, ব্যাঙটাকে ভাজি। আজ দুপুরে কি যে ভালো সুস্বাদু পাখি ভাজা খেলাম, বুঝলে মন্ত্রী? এখনো মুখে লেগে আছে। আগে মহারাজ, সে তো আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। কি ভারী বোকা রাজা, পাখির বদলে খেলো ব্যাঙ ভাজা। কি ভারী বোকা রাজা, পাখির বদলে খেলো ব্যাঙ ভাজা। আমি কি শুনছি? আগে মহারাজ, আমিও তো তাই শুনছি। আমার সঙ্গে এত বড় প্রহসন একদম মেনে নেব না। যাও যাও, যেখানে যে আছো এক্ষুনি রানীদের ধরে নিয়ে এসো। সব কটাকে আজ শাস্তি দেব। আগে এক্ষুনি যাচ্ছি মহারাজ। আমাকে আমাকে কিনা ব্যাঙ ভাজা খাওয়ানো? দেখাচ্ছি দেখাচ্ছি মজা। একটুনিতে টুনটুনালো, সাতটি রানীর নাক কাটালো। একটুনিতে টুনটুনালো, সাতটি রানীর নাক কাটালো। এই এই, এক্ষুনি গিয়ে ওই হতচ্ছাড়া পাখিটাকে ধরে নিয়ে আয়। ওটাকে আজ জ্যান্ত গিলে খাবো। আগে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। এই যে মহারাজ, ধরে এনেছি আপনার জন্য। দাও দাও, এক্ষুনি দাও। পাখিটাকে আজ আর ছাড়বই না। একটুনিতে টুনটুনালো, সাতটি রানীর নাক কাটালো। উড়ে গেল, উড়ে গেল। ধর 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 ধর। উড়ে গেল, উড়ে গেল। ধর 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 ধর। যে যেখানে আছিস এক্ষুনি এক্ষুনি ওটাকে ধরে নিয়ে আয়। আমি আমি আজ ওটাকে খাবই। এবার এবার কোথায় যাবে হে বাছাধর? শোনো শোনো জলহাত, এবার যদিও মুখ থেকে বেরিয়ে যাবার চেষ্টা করে তাহলে এক কোপে ওকে দুটুকরো করে দেবে। মেরে ফেললো, মেরে ফেললো।
গেলাম, মরে গেলাম গো, মরে গেলাম। দেখলে তো ছোট্ট বন্ধুরা, আমাকে সাজা দিতে এসে রাজা কেমন সাজা পেল। আমি বাবা অন্য দেশে পালাই। তোমরা সবাই ভালো থেকো ছোট্ট বন্ধুরা। নাক কাটা রাজা রে, দেখ কেমন সাজা রে। নাক কাটা রাজা রে, দেখ কেমন সাজা রে। নাক কাটা রাজা রে, দেখ কেমন সাজা রে। এই গোকুল চাটুর্যকে শুধু এই গ্রাম নয়, আশেপাশের আরো 5টা গ্রামও এক ডাকে চেনে। বাচ্চা বুড়ো সবাই সমীহ করে। আর তুমি তুমি আমার নিজের মেয়ে হয়ে এই কাজ করলে। শোনো, জবা আমাদের মেয়ে, ওর সুখের থেকে আর কিছুই আমাদের কাছে বড় নয়। তোমার কাছে হতে পারে, কিন্তু আমার কাছে নয়। জমিদার গোকুল চাটুর্যের জামাই গায়ে গায়ে মাঠে ঘাটে যাত্রা করে বেড়ায়, এটা কিছুতেই মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তোমার মেয়ের জন্য লোকের কাছে আমি আমার মান সম্মান খোয়াতে রাজি নই। ওর কথাটা তুমি একবার ভাববে না? ভাবার তো কিছু নেই, ও আমার সম্মানের কথা ভেবেছিল। তাও ও যদি ওই বাউন্ডুলে ছেলেটাকে ছেড়ে চলে আসে, আমি আবার ওকে আমার মেয়ে বলে কাছে টেনে নেব। ছি ছি ছি, আমার তো ভাবতেই লজ্জা করছে। এ তুমি কি বলছো? ওদের বিয়ে হয়ে গেছে। এখন জবা যদুকে ছেড়ে আসবে কি করে? না আসতে পারলে আসবে না, তবে আমার বাড়িতে ওর কোনো জায়গা হবে না। আমি মনে করব আমার কোনো মেয়ে নেই। তুমি ওর সাথে কোনো রকম সম্পর্ক রাখবে না। না না, এ হতে পারে না। জবা মা, জবা, জবা রে। জবা, জবা রে, জবা, ও জবা, 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 জবা। উফ, তুই এখানে? ও কি রমা, কি হয়েছে? এত দৌড়চ্ছিস কেন? হরি, তোর স্বামী এসেছে রে। কি বললি? উনি এসেছেন? কোথায়? তুই কার থেকে জানলি? আরে মিত্তির বাড়ির ছেলেরা দেখেছে। যদু দাদাদের দল পাশের গায়ে যাত্রা করতে এসেছে, আবার এ গায়েও নাকি আসবে। কি বলছিস তুই? এক্ষুনি ঘরে যাই আমি। যদি যদু ঘরে আসে। এই যে নবাব নন্দিনী, হ্যাঁ, খুব তো টোটো করে বেড়াচ্ছ। এদিকে আমার ধারটা যে শোধ করতে হবে সে কথা খেয়াল আছে? হ্যাঁ, কি জ্বালা, অনেকদিন তো হলো। খুব খেয়াল আছে কাকা, আমায় আর কটা দিন সময় দিন। কি জ্বালা, চাল ডাল মিলিয়ে পুরো 16 আনা। আবারও মনে করিয়ে দিলাম, খাওয়া হয়ে গেল আর ভুলে গেলাম, এমনটা যেন না হয়। হ্যাঁ, কি জ্বালা রে বাবা। ও আবার কেমন কথা কাকা? সই তো বললো তোমার ধার শোধ করে দেবে, আর আমার সই নবাব নন্দিনী না হলেও জমিদার নন্দিনী তো বটেই, সেটা তুমিও জানো। হ্যাঁ, তা জানবো না কেন? কি জ্বালা, বাবা জমিদার, স্বামী যাত্রা করে বেড়ায়। হ্যাঁ, কিন্তু বলি, এসব জেনে আমার লাভটা কি? কি জ্বালা বলো। আমার ধারটা শোধ করে দিক, আমি আর কিছু বলবো না। কালকের মধ্যেই আমার ধারটা শোধ করে দিও। কি জ্বালা, কি জ্বালা রে বাবা। তাই দেবো কাকা। রমা, চল। জবা, আমি ভেবে পাই না তুই যদুদাকে কি দেখে বিয়ে করলি বলতো? তোর এত ভেবে কাজ নেই, আমার সোনা সই। এখন পা চালিয়ে চল দেখি। কি আক্কেল বলতো যদুটার, অমন সোনার প্রতিমা বউকে ফেলে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, একটু মায়াও হয় না? যা বলেছিস, আহারে বউটার মুখের দিকে তাকালে ভারী মায়া হয়। এক
একেবারে লক্ষ্মী পিতিমা। কি দেখে যে ওই যদুটার গলায় মালা দিল মেয়েটা, কে জানে। সংসারে মন নেই, খালি যাত্রা দলে থেকে টোটো করে ঘুরছে। বউটা যে কি খাচ্ছে কি করছে সেদিকে কোনো মন নেই। বাবা ভোলানাথ, তুমি দেখো যদু যেন একটি বার ঘরে আসে। তুমি ঘরের দিকে ওর মন ফিরিয়ে দাও ঠাকুর। তুমি মুখ তুলে চাও ঠাকুর, তুমি মুখ তুলে চাও। জবা, কে? যদু, তুমি এসেছো? এতদিন কোথায় ছিলে তুমি? এই তো এক্ষুনি পালা শেষ হলো, তাই একটু ফাঁক পেতেই চলে এলাম। ওখানে কেন? এসো, ঘরে এসো। ঘরে ঢুকে আর কি করবো জবা? আমাকে এক্ষুনি চলে যেতে হবে। দলের অধিকারীর কড়া নিয়ম, ছুটি না পেলে কোথাও যাওয়া চলবে না। তোমার জন্য আমার খুব মন কেমন করছিল, তাই একটু ঘুরে গেলাম। দেরি হলে কিন্তু মুশকিল হবে। সবাই বলছিল আমাদের গ্রামে তোমরা পালা করবে। হ্যাঁ ঠিকই তো, ওখানের পালা শেষ করে এখানে আসবো। গ্রামের মোড়ল বায়না করে এসেছে। তখন কিন্তু তোমাকে আসতে হবে, বলে দিলাম। হ্যাঁ গো, নিশ্চয়ই আসবো। অধিকারী মশাইকে আগে থেকেই বলে রাখবো, উনি নিশ্চয়ই না করবেন না। কথায় কথায় দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসি। আমি কিন্তু খুব আশা করে থাকবো যদু। আচ্ছা বেশ, আসছি। যদু, যদু। হ্যাঁ রে জবা, কি ব্যাপার বলতো? আজ সারাদিন কোথায় ছিলি তুই? কোথায় আর থাকবো, ঘরেই ছিলাম। ভুলে গেলি কাকার ধার শোধ করতে হবে, তাই এই বাসনগুলো গুছোচ্ছিলাম, বিক্রি করে পয়সা আনবো বলে। আচ্ছা, এখন রাগ দেখি এসো। এবার উঠে ভালো করে চান করে সেজে গুজে তৈরি হয়ে নে। কেন সাজবো কেন রে? সাজবো কেন মানে, আজ যদুদার যাত্রা আছে না মোড়লের বাড়িতে। হতভাগী সব ভুলে বসে আছে, তোর স্বামী যে শিব সেজেছে। হ্যাঁ তাই তো, আজ যে দক্ষযজ্ঞ পালা হবে। সবই তো জানো দেখছি, তবে অমন ভুলে যাবার ভান করছিলে কেন বাপু? তোমার অত ঢং কিসের বুঝি না বাপু। কি বলিস রমা? ও কেমন কথা দিদি? ঢং করবে কেন? অত বড় ঘরের মেয়ে হয়েও আমার সইয়ের কোনো অহংকার নেই, একদম মাটির মানুষ। হ্যাঁ, বড় ঘরের মেয়ে এসে হা ঘরের বউ হয়েছে, একটা ভালো কাপড়ও তো জোটে না। ওকে পালা দেখার জন্য ডাকছিস? ছি 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 ছি, আমার তো ভাবতেও লজ্জা করছে ওর সাথে পালা দেখবো। আমার দু হাতে দেখেছিস সোনার বালা, সোনার কাঁকন। ওর সাথে বসে পালা দেখলে পাড়ার লোকের কাছে মান থাকবে? তাহলে তুমি যেও না আমাদের সাথে, আমি তো সইয়ের সাথে বসেই পালা দেখব। আচ্ছা জবা, এখন আসি রে, বিকেলে তৈরি থাকিস, আমি এসে ডেকে নিয়ে যাব। সাক্ষাৎ যেন মহাদেব নেমে এসেছেন। কি জবা, যাত্রা কেমন লাগলো? ভীষণ ভালো। জানো তো, তোমাকে দেখে মনে হচ্ছিল সত্যি সত্যি শিব মর্তে নেমে এসেছেন। সত্যি? তাহলে আমার সাজটা দারুণ হয়েছিল বলো। সে আর বলতে, তবে দক্ষযজ্ঞের সতী আর আমার মধ্যে কোনো তফাৎ নেই, দুজনের কাহিনী এক। এ কথা কেন মনে হলো তোমার? ভেবে দেখলে তুমিও বুঝবে। সতী কত বড় ঘরের মেয়ে, কিন্তু ভালোবেসে বিয়ে করলো ভিখারি শিবকে, আমার মতো, তাই না? আর শিবের যেমন কোনো সংসারের চিন্তা ছিল না, সারাদিন ঘুরে বেড়াতো, তুমিও তেমনি ঘুরে ঘুরে যাত্রা করে বেড়াও, সংসারে একটুও মন নেই। সত্যি আমার এবার সংসারে একটু মন দেওয়া উচিত। আচ্ছা, তোমার বাবার প্রাণে কি একটু দয়া মায়া নেই? আমাকে না হয় না ডাকলো,
কিন্তু পালা পার্বণে তোমাকে তো নিয়ে যেতে পারে। তুমি তো তার একটাই মেয়ে, কিভাবে এমন মুখ ফিরিয়ে থাকতে পারে কে জানে। যাওয়ার কি আর মুখ আছে? কেন, তোমারও কি আমার মতো গরিব ছেলেকে বিয়ে করবার জন্য আফসোস হচ্ছে? মোটেই তা নয়, গরিব বড় লোকের জন্য নয় গো। তোমার এই ভবঘুরে জীবনটার জন্যই আমার যত মুশকিল। তুমি যদি একটু সুস্থির হয়ে সংসারটা করতে তাহলে এত অসুবিধে হতো না। সে তোমার বাবা যাই বলুক না কেন, আমি কিন্তু তোমার কথা কখনো ভুলি না। তোমাকে স্বাচ্ছন্দ্য দিতে পারি না ঠিকই, কিন্তু কিন্তু টাকাটাই কি জীবনের সব? বলো তো জবা। আমি কি সে কথা বলেছি? দরকার নেই আমার টাকার। তোমার কাছে এমনি সুখে আছি, আনন্দে আছি, কোনো দুঃখ নেই আমার। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো, খুব ঘুম পাচ্ছে আমার। দক্ষযজ্ঞে তোমার শিবের অভিনয়টা এখনো আমার চোখে ভাসছে। সেই যে দক্ষযজ্ঞ লন্ডভন্ড করার জায়গাটা। জবা মা, জবা মা। কে ডাকে? মণিভূষণ কাকা? জবা মা, এই যে মা। মণি কাকা তুমি? এতদিন বাদে আমাকে মনে পড়লো বুঝি? বাড়িতে উৎসব কিনা, তাই হয়তো মনে পড়েছে তোমাকে। তোকে কি আমি ভুলতে পারি রে মা? কিন্তু কিন্তু আমি তো কর্মচারী, কর্তার হুকুম না পেলে যে আমি আসতে পারি না মা। এই কাকার উপর তুই রাগ করিস নে মা। বাবার মন বদলেছে তাহলে? কর্তার মন কি এত সহজে বদলাবে রে? যত কষ্ট তো এই গিন্নিমার, দিন রাত কেঁদে কেঁদে সারা হলো, কিন্তু কর্তাকে তো কিছু বলার জো নেই। তাহলে আজ এখানে এলে যে? আরে মারে, বাড়িতে বড় উৎসব, তাই তোকে নিতে পাঠালেন। উৎসব? কি উৎসব? বিরাট যজ্ঞ হবে। তোর মঙ্গল কামনায় কর্তা বিরাট যজ্ঞের আয়োজন করেছেন। আশ্চর্য, হঠাৎ এতদিন পর আমার মঙ্গল কামনায় বাবা যজ্ঞ করবে। তবে তো যদুকেও নিশ্চয়ই যেতে বলেছে। বলতে বলতে আমার আমার বুক ফেটে যাচ্ছে রে। এই যজ্ঞ যজ্ঞ তোর মঙ্গল কামনায় আর জামাই বাবাজির অনিষ্ট কামনায়। কি বলছো তুমি? হ্যাঁ রে মা, আমি ঠিকই বলছি। কর্তার বিশ্বাস এই যদু তোকে ভুলিয়ে দিয়ে এসেছে, তাই তাই কর্তার এখনো যদুর উপর খুব রাগ। জবা যাবে না মণি কাকা? না, আমি যাব। কি বলছো কি জবা? আমার অনিষ্ট কামনায় যজ্ঞ হচ্ছে শুনেও তুমি ওখানে যাবে? যেতে তো হবেই, যোগ্য জবাব দিতে হবে। জবা, জবা, আমি আর এগোবো না। তোমার বাপের বাড়ি তো আর বেশি দূরে নয়, এবার তুমি চলে যাও। তুমি কষ্ট করে এতটা পথ হেঁটে কেন এলে? বারে, তুমি বিয়ের পর এই প্রথম বাপের বাড়ি যাচ্ছ, আর আমি আসবো না? ইস, তাই? দিয়ে গেলে আর নিয়ে যাবে না? নিয়ে তো যাবই। আমি এই গাছতলাতেই বসে থাকবো, একেবারে তোমাকে সঙ্গে করে নিয়ে ফিরবো। কি? আর আমি না ফিরতে চাইলে? তুমি আমার কাছে ফিরবে না?
এটা কখনো সম্ভব? আমি কিন্তু তোমার অপেক্ষায় এখানেই বসে রইলাম। এভাবে বসে থাকতে তোমার কষ্ট হবে যে। আমার কষ্টের জন্য তুমি একটুও ভেবো না। মাঠে ঘাটে ঘুরে বেড়ানোই তো আমার অভ্যেস। তুমি নিশ্চিন্তে যাও, বাবাকে যোগ্য জবাব দিয়ে তাড়াতাড়ি ফিরে এসো। জবা মা, এবার যে একটু তাড়াতাড়ি করতে হবে রে মা, বেলা থাকতে থাকতে তো পৌঁছতে হবে। হ্যাঁ হ্যাঁ কাকা, হয়ে গেছে। যদু, আমি আসি কেমন? সাবধানে থেকো। তুমি একটুও চিন্তা করো না, একটা রাত তো আমার এখানে ভালোই কেটে যাবে। তুমি এখন যাও। খিদে পেলে চিড়ে গুড়টা খেয়ে নিও কিন্তু। কাল ভোরে ভালোই ভালো ফিরে এসো। দুর্গা দুর্গা। এই তো জবা মা, এসে গেছিস। এতদিন পর তোকে দেখে আমার খুব ভালো লাগছে রে মা। তোর মঙ্গলের জন্যই তো এইসব যজ্ঞ। ভালো, কিন্তু একটা কথা ভেবে দেখো, আমার মঙ্গল কামনার অর্থ কিন্তু যদুরও মঙ্গল কামনা। এসব কথা এখন থাক, ভেতরে গিয়ে হাত মুখ ধুয়ে আগে কিছু খাও। খাবো? এখানে? তুমি আমার স্বামীর অনিষ্ট কামনায় যজ্ঞ করবে আর আমি এখানে খাবো? এখানে থাকা তো দূর, আমি এখানে জলস্পর্শও করব না। জবা, নিজের বাবাকে এভাবে অপমান করতে পারছিস তুই? তুমি যদি আমার স্বামীকে অসম্মান করো তবে এরকম অপমান তোমাকেও সইতে হবে বই কি। যাই হোক, আমি তোমাকে এটুকুই বলতে এসেছিলাম, যেখানে আমার স্বামীর স্থান নেই, সম্মান নেই, সেখানে আমারও স্থান নেই। কি এত বড় কথা? কি ভেবেছিস তুই এসব শুনে আমি যদুকে মেনে নেব? কোনোদিনও নয়, প্রাণ থাকতে আমি ওকে মানব না। তবে আজ থেকে তোমার মেয়েকেও ভুলে যেও বাবা। জবা, ওরে মেয়েটা সন্ধেবেলায় বেরিয়ে যাচ্ছে, ওকে আটকা আটকা, জবাকে আটকা। মাগো, যদু, যদু, যদু। জবা, জবা, আমি কেন এমন দেখলাম? তবে কি জবার কিছু জবা, 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 জবা। আমি আর কোনো আশা দেখছি না জমিদার মশাই, আপনারা ঈশ্বরের নাম করুন। জবা মা, জবা, জবা মা রে। জবা, জবা, আমি এসেছি। তোমার যদু এসেছে তোমার কাছে, এবার সব ঠিক হয়ে যাবে। তোমাকে নিয়ে আমি সব পীঠস্থান ঘুরবো জবা। তুমি কিছুতেই আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না। তুমি আমাকে এভাবে কিছুতেই ছেড়ে চলে যেতে পারো না। কর্তা, কর্তা, যদু যা করেছে আপনি ভাবতেও পারবেন না। আমি ভাবতে চাইও না। যদু পণ করেছে কর্তা যে সতীর 51 পিঠে জবাকে নিয়ে পুজো দেবে। জবাকে সুস্থ করে তবেই নাকি ও ফিরবে। জবাকে নিয়ে পিঠে পিঠে হত্যে দিয়ে বেড়াচ্ছে।
কি কি বলছো তুমি? জবা, জবা আমার চোখ মেলেছ তুমি। তোমাকে সুস্থ করার জন্য সেই কবে থেকে আমি পীঠস্থান করছি। এবার এবার আমার সঙ্গে ঘরে ফিরে যাবে না? যাবে না জবা? ওঠো, চলো আমাদের আমাদের সেই ছোট্ট ঘরে ফিরে যাই। আর ভয় নেই, আর কোনো ভয় নেই জবা, আর কোনো ভয় নেই। চলো। আমি অনেক অপরাধ করেছি রে মা। বাবা। হ্যাঁ রে মা, পারলে পারলে তুই এই বাবাটাকে ক্ষমা করিস। যদুকে ভুল বুঝে আমি তোদের অনেক কষ্ট দিয়েছি রে মা, অনেক অপমান করেছি। আজ আমি প্রাণ ভরে তোদের আশীর্বাদ করছি। খুব সুখী হবি, খুব খুব সুখী হবি তোরা। আমিও এবার থেকে মন দিয়ে সংসার করব বাবা, যাত্রা ছেড়ে দেব। কি? না বাবা না, যাত্রা তুমি ছাড়বে কেন? অভিনয় যে তোমার রক্তে। একদিন একদিন তুমি অনেক অনেক বড় অভিনেতা হবে। আর তুমি অভিনয় ছেড়ে দিলে আমার আমার জবা মা যে দুঃখ পাবে বাবা। যাত্রা তুমি করবে বাবা। দেখো গিন্নি, দেখো দুজনে যেন সাক্ষাৎ শিব আর সতী। দেখে চোখ আমার জুড়িয়ে যাচ্ছে। ঠিকই বলেছ, দুটিতে যেন এভাবেই সারা জীবন সুখে থাকতে পারে। কিরে কাবলু, খুব তো ঘুরে এলি শিলিগুড়ি, কেমন মজা করলি বল? দারুণ মজা হলো রে বিল্লু। সত্যি মামার বাড়ি মাসির বাড়ি কোনো পড়া নেই বকা নেই, শুধুই ঘোরা আর খাওয়া। তা কি কি খেলি একটু বল। অনেক কিছু খেয়েছি রে। ল্যাংড়া আম, জাম, কাঁঠাল, মাছের কালিয়া, শুক্তো, পায়েস, আরো কত কি। তুইও তো ঘুরতে গিয়েছিলি শুনলাম, তা কেমন ঘুরলি দিল্লি? আমারও খুব মজা হয়েছে। কত নতুন নতুন জায়গা গেলাম, কত কেল্লা, বুলবুলাইয়া, রাজভবন, আরো কত কি। কিন্তু কি বলতো, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আর সঙ্গে যদি লাট্টুদা থাকে তাহলে তো আর কথাই নেই। কিন্তু আমি একটা কথা ভাবছি। কি কথা রে? ভাবছি আমাদের লাট্টুদা গেল কোথায়? কতদিন ধরে ওকে দেখতেই পাচ্ছি না। ঠিক বলেছিস, লাট্টুদার জগা দুজনে সব সময় একসঙ্গে থাকে। দুজনকে ঘুরে আসার পর থেকে দেখতে পাচ্ছি না। দেখি, ভাবছি কাল একবার দেখা করে আসবো লাট্টুদার সঙ্গে। সত্যি বলছি কেষ্টদা, আজ নিশ্চয়ই ভালো কারোর মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম। কেন বলতো জগা? কেন আবার? এই যে রাস্তায় বেরিয়ে তোমার মুখ দেখলাম আর তুমি আমায় এত মিষ্টি খাওয়ালে। তা কি কম সৌভাগ্য? এ আর এমন কি, আবার আসলে খুব খিদে পেয়েছিল, মিষ্টির দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু মিষ্টি খাওয়া যাক। আর তোকে দেখতে পেলাম তাই তোকেও সঙ্গে নিলাম। তা ভালো বলেছো। সত্যি সবাইকে নিয়ে খাওয়াতে যে আনন্দ, একা খাওয়ায় সেই আনন্দ নেই। ভালো বলেছিস। তা তুই এত সকালে কোথায় চললি? যাচ্ছিলাম রায়বাবুদের বাগানে। বিল্লু, কাবলু সবাই বেড়াতে গিয়েছিল, তাই অনেকদিন ওদিকে যাওয়া হয়নি।
কাল ওরা সব ফিরে এসেছে, তাই ভাবলাম সবার সঙ্গে গিয়ে একটু গল্প করে আসি। যাবার পথে একবার লাট্টুদার বাড়িও যাব। কে? কার কথা বললি? লাট্টু? হ্যাঁ গো হ্যাঁ, আমাদের লিডার লাট্টুদা। লিডার? যত সব মিথ্যুকের দল, খুব ভালোভাবে চিনি ওই লাট্টুকে। খালি মুখেই বড় বড় কথা, কাজের বেলায় তো কিচ্ছু দেখি না। এইভাবে বলো না আমাদের লিডারকে। লাট্টুদার মতন লোক হয় না গো, সবার বিপদে সবার আগে ঝাঁপিয়ে পড়ে। যে কোনো ভালো কাজে লাট্টুদা সবার আগে ছুটে যায়। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, তোর লাট্টুদা খুব ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, থাক থাক থাক, আমাদের ব্যাপার আমরাই বুঝে নেব। হ্যাঁ, তোদের আর এইসব নিয়ে মাথা ঘামাতে হবে না। আমি আজ এলাম রে জগা। হ্যাঁ ঠিক আছে কেষ্টদা, তবে তুমিও খুব ভালো, আমায় আজ কত মিষ্টি খাওয়ালে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভালো থাকিস। হ্যাঁ ভালো থাকিস, আসি রে। কোথায় যাচ্ছিস? আর এরকম ছানার জিলিপির মতন মুখ করে রয়েছিস কেন? মানে ছানার জিলিপি? তো তুমি কি করে জানলে জিলিপির কথা? কিসের কথা কি করে জানলাম? কি সব বলছিস তুই? ও ও না না না, কিছু না, ওই তোমার কাছেই যাচ্ছিলাম, তা রাস্তায় হঠাৎ কেষ্টদার সঙ্গে দেখা হলো। কেষ্টদাই আমাকে। কি? কার সঙ্গে দেখা? ওই বদমাস কেষ্টটার নাম তুই নিলি? নাম মানে? হ্যাঁ মানে। আরে ধুর ধুর ধুর, তখন থেকে কি এত না হ্যাঁ করছিস বলতো? তুমি এইভাবে ভয় দেখালে আমি তো কথাই বলতে পারছি না। আচ্ছা আচ্ছা, বল বল বল, কি বলছিস বল। রাস্তায় কেষ্টদার সঙ্গে দেখা হলো, তা কেষ্টদাই ডেকে আমাকে খাওয়ালো। আর কি? কেষ্ট তোকে খাইয়েছে? হ্যাঁ না না মানে বলেছে বলেছে খাওয়াবে খাওয়াবে। ওই বদমাস কিপটেটা তোকে খাওয়াবে? তাহলে তাহলে আমিও। কি? লাট্টুদা তুমিও খাওয়াবে? দেখ, এইভাবে কিন্তু আমাকে অপমান করিস না জগা। সারা ভারতবর্ষ জানে যে এই লাটাই পাড়ার লাট্টু কোনোদিন কাউকে খাওয়ায় না, শুধু সবার কাছে খেয়েই যায়। তা তুই ওই বাকি বিচ্ছু দুটোর খবর পেয়েছিস? কে? বিল্লু আর কাবলু তো? হ্যাঁ হ্যাঁ, ওরাও তো সবাই ফিরে এসেছে, রায়বাবুদের বাগানে বসে আছে বোধহয়। বেশ, তবে চল ওখানেই যাই, গিয়ে আমাদের ফিউচার প্ল্যানিং গুলো সব করে ফেলতে হবে। আমায় একটা কথা বলতো তোরা, ওই পেটুক জগাটাকে খাওয়ানোর জন্য আমি আমার এতদিনের নিয়ম ভেঙে দেবো? না না, একদম নয়, তুমি যেমন ছিলে তেমনই থাকবে। ঠিক বলছিস তো, নাকি রসিকতা করছিস আমার সঙ্গে? এ মা, ছি ছি ছি, তুমি হলে আমাদের লিডার, মজা কেন করব বলো? তা লাট্টুদা, তোমার এবারের প্ল্যানিংটা নিয়ে কিছু ভাবলে? মানে আমাদের নেক্সট ভোজন পর্বটি কার বাড়িতে হবে? আরে বলছি দাঁড়া দাঁড়া, একটু জিরোই আগে। এইভাবে খাবার ব্যাপারে এত অপেক্ষা করতে ভালো লাগে না লাট্টুদা, বলোই না কোথায় আছে খাবার? এই পেটুকটাকে নিয়ে হয়েছে আমার মহা জ্বালা। আছে আছে, সব ঠিক করা আছে, গেলেই একেবারে টেবিল সাজিয়ে আমাদের খেতে দেবে। কিন্তু কিন্তু কি? ও লাট্টুদা, বলো না, বলো বলো, আমার যে শুনেই জিভে জল আসছে। কিন্তু সেই খাবার তোরা খেতে পারবি না। সে আবার কি? খাবার দেবে অথচ খেতে পারবো না কেন গো লাট্টুদা? আরে বলবো সব বলবো, আগে আমার জন্য কয়টা সুন্দর সুন্দর এই ডাঁসা দেখে পেয়ারা কিনে আন দেখি, তারপর সব বলবো। এবার তোরা মন দিয়ে সবাই শোন।
একজন আছেন যিনি খাওয়াতে চান, কিন্তু সেখানে খেতে গেলে প্রাণ হারানোর ভয় আছে। ভূত টুত নাকি লাট্টুদা? আরে দূর দূর, ওসব কিছু না। হাসির গল্প শুনতে হবে, আর সেই গল্প শুনে খাওয়া তো দূরের কথা, প্রাণ নিয়ে ফেরাটাই দায় হয়ে যাবে। এসব তুমি কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। আমিও আগে ব্যাপারটা জানতুম না, বুঝলে? কিছুদিন আগেই ওনার সঙ্গে আমার আলাপ হয়। কার সঙ্গে লাট্টুদা? ওই নস্যিপাড়ার সনাতন হাজরার সঙ্গে। চিনিস নাকি তোরা? না, এই নামে কাউকে তো আমরা চিনি না। আমিও চিনতাম না। এই গত বুধবার পাড়ার মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে আছি, হঠাৎ উনি এসে আমার সঙ্গে আলাপ করেন। নমস্কার, আপনি কি এই লাটাইপাড়া লাট্টুদা? আগে তাই তো মনে হয়। কেন বলুন তো? না না না, খারাপ ভাববেন না, খারাপ ভাববেন না। আপনার এই অঞ্চলে বেশ নাম ডাক শুনেছি, তাই আর কি। কি শুনেছেন মশাই? নিশ্চয়ই ভালো কিছু শোনেননি। এ মা, ছি ছি ছি, এভাবে বলবেন না। খারাপ কেন শুনবো? শুনেছি আপনি নাকি খুবই খাদ্যরসিক। হ্যাঁ, তা আপনি ঠিকই শুনেছেন। আমি সত্যি খেতে বেশি ভালোবাসি। আর আমি খাওয়াতে খুব ভালোবাসি। একদিন আসুন না আমাদের বাড়িতে, জমিয়ে গল্প আর খাওয়া দুটোই হবে। তারপর তুমি গেলে ওখানে? একা একাই গিয়ে সব খেয়ে এলে? দূর, আরে তোরা তো কেউ এখানে ছিলি না, আমি তো একাই ছিলাম। গিয়ে কি দেখলে? দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি। লোক বলতে দুজন, উনি আর এক বৃদ্ধ চাকর। কাপড়ের ব্যবসা করে প্রচুর টাকা জমিয়েছেন। বিয়ে থা কিছুই করেননি। মানে আমার আজ এখানে আসার কথা ছিল। আপনি সেই লাটাইপাড়া লাট্টুদা? আগে হ্যাঁ। ভেতরে আসুন বাবু, ভেতরে আসুন। বাবু তো আপনার জন্যই অপেক্ষা করছেন। এসো এসো লাট্টু মশাই, তোমার জন্যই তো আমি বসে আছি। আমার কি সৌভাগ্য, আমার মতো অধমের জন্য আপনি অপেক্ষা করছেন। আমার বাবু কিন্তু সব কাজ এবারে ঘড়ি ধরে সময় মতোই করেন। আমিও মানে ওই সময় মতোই সব কাজ করি, এই আর কি। দাঁড়ান দাঁড়ান, এত তাড়া কিসের? আসুন না, একটু মজা করতে করতে খাওয়া যাক, কি বলেন? নিশ্চয়ই নিশ্চয়ই, তার এমন কি কথা। দাঁড়াও না, তোমার মজা এবার নিজেই টের পাবে। এমন খাওয়ান খাবো না আজকে। নাও 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 নাও, শুরু করি। জানো একবার কি হয়েছিল? আমার এক বন্ধু তার বউকে নিয়ে বেরিয়েছিল। তার ছিল ওই ভুলে যাবার বদ অভ্যাস। রাস্তায় যেতে যেতে হঠাৎ দেখে তার বউ সবজি বিক্রেতার সঙ্গে খুব ঝগড়া করছে। আমার বন্ধু তখন চেঁচিয়ে বলে ওঠে, ভাগ্যিস এইরকম ঝগড়ুটে বউ আমার কপালে জোটেনি, না হলে এই রাস্তায় ফেলে রেখেই আমি চলে যেতাম। আমার বাবুর কথা শুনে কেউ না হেসে থাকতেই পারেন না। নিন নিন নিন, একটু জল পান করেন।
কি হে লাট্টু বাবু, সব খাবার তো শেষ হয়ে গেল, এবার তাহলে ওই অর্ধেক কাটলেটটা দিয়ে একটু চা পান করুন। ওটা তুমি তাড়াতাড়ি খেতে গিয়েছিলে, তাই বিষম খেয়ে গেছিলে। হ্যাঁ, অত খাবার দেখে নিজেকে সামলাতে পারোনি। চিন্তা করো না লাট্টুদা, আমরা আর এবার হারবো না। আমরা কি আর তোমার মতো? চুপ, একদম চুপ করবি সবাই, না হলে সব কটার মাথা আমি ঠুকে দেবো একবারে। জানিস, ওটা আসলে ওনার একটা চাল। মানুষকে ডেকে খেতে না দিয়ে উনি খুব মজা পান, এটাই ওনার নেশা। তুমি কি করে জানলে? পরের দিন সকালে আমার সঙ্গে গুপির দেখা হয়। গুপি তো আমাকে খুব শ্রদ্ধা করে, ওর কাছেই জানতে পারি কি গো লাট্টুদা, কাল দেখলাম তোমায় সনাতন বাবু বাড়ি গিয়েছিলে, নিশ্চয়ই খাবারের জন্য নিমন্ত্রণ করেছিল, আর তারপর এমন কথা বলে হাসালো যে প্রাণ যায় যায় অবস্থা। কি তাই তো? হ্যাঁ, তুমি কি করে জানলে? উনি সবার সঙ্গে এরকম করেন, এটাই ওনার নেশা। মানুষজনকে বাড়িতে খেতে বলে তাদের এমন সব উদ্ভট কথা শোনায় যে তারা হাসতে বাধ্য হয়, আর সেই ফাঁকে নিজে সব খেয়ে নিয়ে নিমন্ত্রিতদের হেনস্থা করেন। একবার এক বিহারি পাহারাদার আমাদের এখানে এসেছিল, তাকেও ডেকে এমন সব কথা বলেছিল যে সেও এখান থেকে পালিয়ে বেঁচেছে। एक बार क्या हुआ जानते हैं? एक बंगाली बाबू को हिंदी नहीं आता था, तो उसने एक दिन एक रिक्शा वाला को बोला कि हमको जल्दी जल्दी गिरा दो। रिक्शा वाला तो सुन के परेशान हो गया, बोला कि मैं आपको कैसे गिराऊं। बंगाली बाबू तो जिद करने लगे, नहीं हमको गिरा दो गिरा दो। मतलब वो बोलने चाहता थे कि उनको उतरना है। উফ, কি সাংঘাতিক! আমি তো তাহলে খুব বেঁচে গিয়েছি রে। হ্যাঁ, আর খবরদার ওই পথ মারিও না দাদা। এত কিছু শুনেও তুমি আবার ওখানে যাবার কথা ভাবছো লাট্টুদা? হ্যাঁ, আমি যে সহজে দমে যাবার লোক নই, তাও আবার খাবার ব্যাপারে আমার একটা প্রেস্টিজ আছে তো। আমি বিষম খেয়ে মরতে রাজি নই। আমার মনে হয় লাট্টুদার মাথায় কোনো বুদ্ধি এসেছে। একদম ঠিক বলেছিস বিল্লু। আজ আবার রাস্তায় সনাতন দার সঙ্গে দেখা হয়েছিল, তা উনি বললেন যে ওনার ওখানে খেতে যেতে। হ্যাঁ, তা আপনি ঠিকই শুনেছেন, আমি সত্যি খেতে বেশি ভালোবাসি। আর আমি খাওয়াতে খুব ভালোবাসি। একদিন আসুন না আমার বাড়িতে, জমিয়ে গল্প আর খাওয়া দুটোই হবে। তা আমিও বলে দিলাম যে আমার সঙ্গে আরো 3 জন আসবে, উনি শুনে রাজিও হয়ে যান। তুমি কি করবে ভাবছো লাট্টুদা? শোন শোন, সবাই মন দিয়ে শোন। হ্যাঁ, বলো বলো। উনি যেই হাসাতে শুরু করবেন, অমনি আমরা একে অপরকে চিমটি কাটতে থাকবো, তাহলে আর হাসিও পাবে না। আর তারপর আরেকটা প্ল্যান এসেছে আমার মাথায়। চল চল, আজ সনাতনের দেখাচ্ছি মজা। তোমরা যাও, আমি যাব না। যাবি না মানে? আমাদের লিডার যখন একবার দিয়েছে হুকুম, তখন সেই কথায় মাথায় যাবে ঢুকুম, না হলে পড়বে পিঠে তোমার দোকান করা মাপের ঢিসুম ঢিসুম। জিও বিল্লু জিও।
তোমাদের সবাইকে দেখে আমার যে কি আনন্দ হচ্ছে। আপনার কথা অনেক শুনেছি, খুব ভালো দয়ালু মানুষ আপনি। আমাদেরও খুব ভালো লাগছে এখানে এসে। কত খাবার, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, সে তো করবেই, তবে কে আগে শেষ করতে পারে সেটাও কিন্তু একটা খেলা হবে। কি বলো তোমরা? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। একবার এক মস্ত বড় হাতি ঢুকে পড়ে শহরে। সবাই তাকে তাড়া করছে। হাতি কিন্তু মনের আনন্দে হেঁটে যাচ্ছে, কারু তাড়া খেয়ে সে চলে যাচ্ছে না। কারণ হাতিটা ছিল চোখে কানা আর কানে কালা, তাই সে কিছুই বুঝতে পারছিল না। কি হলো তোমাদের? চেঁচালে কেন? না মানে আমাদের সবার হাসির গল্প শুনলে কান্না পায়। মানে সে আবার কি? এ তো কোথাও শুনিনি বাপু, হাসির গল্পে কান্না পায়। হ্যাঁ, কান্নাই তো পায়। আর সেই সঙ্গে কারোর হয় মির্গি রোগ, কেউ আবার অজ্ঞান হয়ে যায়, কেউ আবার কেঁদে ফেলে। আবার আমার এমন মাথা খারাপ হয় যে আমি বেশি বেশি খেতে থাকি। আপনি যেমন মজার গল্প জানেন, আমিও কিন্তু সেরকম ম্যাজিক জানি। দেখবেন? মানে ম্যাজিক? নিন নির্মল, এই হাতটা টেবিলের উপর রাখুন, আর ওই দুটো জলের গ্লাস আপনার হাতে আমি দিলাম। ভর্তি জল আছে, একটু নড়বেন না কিন্তু। নড়লেই গ্লাস শুদ্ধ জল সোজা আপনার মুখের ভেতর ঢুকে যাবে। আরে নে, সবাই তাড়াতাড়ি কর। এসব কি হচ্ছে? এসবের মানে কি? আপনি তো অনেক গল্প শোনালেন রায়, এবার একটু আমাদেরকেও সুযোগ দিন ম্যাজিক দেখানোর। বসে থাকুন, চুপ করে বসে থাকুন, যতক্ষণ না সব জলটুকু নিজে থেকে শেষ হয়। একদম উঠবেন না, উঠলেই কিন্তু বিপদ। কিরে, সব কেমন খেলি আজকে? ওনার অবস্থা দেখে সত্যি খুব খারাপ লাগছিল লাট্টুদা। একেই বলে জাইসে কো তাইসা। এতদিন সবার সাথে উনি যা করেছেন, আজ সেটাই আমরা ওনার সাথে করলাম। খুব ভয় পেয়ে গেছেন মনে হয়। কতক্ষণ যে ওইভাবে বসে থাকবেন কে জানে। আর কোনোদিন কারোর সঙ্গে খাওয়া নিয়ে উনি রসিকতা করবেন না। লাট্টুদার কল্যাণে আমাদের ভোজনটাও আজ দারুণ হলো। জিও লাট্টুদা, জিও। লাটাই পাড়ার লাট্টুদা, লাটাই পাড়ার লাট্টুদা, আমাদের লাট্টুদা, সবার ভালো লাট্টুদা।